16 অঙ্কে রয়েছে এক গ্রস দেশলাই বাক্সের একটি প্যাকেটের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 2.8 ডেসিমিটার, 1.5 ডেসিমিটার ও 0.9 ডেসিমিটার হলে একটি দেশলাই বাক্সের আয়তন কত হবে হিসাব করি। এবং বলা আছে এক গ্রস সমান 12 ডজন, কিন্তু যদি একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য 5 সেমি এবং প্রস্থ 3.5 সেমি হয় তবে তার উচ্চতা কত হবে হিসাব করে লিখি। দেখো প্রথমে কি দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা লিখলাম, এগুলো দেওয়া আছে। এখন আমরা আয়তন বের করছি। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, গুণটা হচ্ছে 3780 ঘন সেমি। তাহলে এখন আমরা বের করব একটি দেশলাই বাক্সের আয়তন। একটি দেশলাই বাক্সের আয়তন কত হবে? এক গ্রস দেশলাই বাক্সের আয়তন বা দেশলাই বাক্সের যে প্যাকেটটি, তার আয়তন হচ্ছে 3780 ঘন সেমি। আহ, তাহলে এক গ্রস মানে কত? 12 ডজন। 12 ডজন অর্থাৎ 12 × 12টি। তাহলে একটি দেশলাই বাক্সের আয়তন হবে 3780, মানে বড় প্যাকেটটির মোট আয়তনকে দেশলাই বাক্সের সংখ্যা দিয়ে ভাগ, তাহলে একটি বাক্সের আয়তন পাওয়া যাবে। তাহলে এটা হবে ভাগটা হবে 26.25 ঘন সেমি। আচ্ছা, এখানে লিখে দিচ্ছি যে এক গ্রস সমান এক গ্রস সমান 12 ডজন, আর 12 ডজন সমান হয় 12 × 12টি। ঠিক আছে, তাহলে একটি দেশলাই বাক্সের আয়তন আমরা বের করলাম, এখান থেকে একটা উত্তর আমাদের পাওয়া গেল। বলা আছে যদি একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য 5 সেমি, প্রস্থ 3.5 সেমি, তবে তার উচ্চতা কত? ধরে নিচ্ছি ধরি একটি দেশলাই বাক্সের উচ্চতা 8 সেমি আর দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া রয়েছে। দেওয়া রয়েছে দৈর্ঘ্য দেওয়া রয়েছে 5 সেমি এবং প্রস্থ 3.5 সেমি। তাহলে আমরা এর আগে দেশলাই বাক্সের আয়তন বের করেছি, এখন একবার আয়তন বের করছি। অতএব আয়তন সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা এত ঘন সেমি। তাহলে শর্তানুসারে এখন আমরা লিখতে পারবো 5 × 3.5 সমান, কি পেয়েছি? একটি দেশলাই বাক্সের আয়তন পেয়েছি 26.25 ঘন সেমি, ওটা লিখতে পারি। তাহলে সমান
26.25 5 ইন্টু 3.5, তাহলে দশমিকটা তুলে দেওয়ার জন্য নিচে 100 গুণ করতে হবে এবং নিচের দশমিকটা তুলে দেওয়ার জন্য উপরে 10 গুণ করতে হবে। এরপর দেখো 5 দিয়ে এটাকে কাটবে 525, আবার 5 দিয়ে যদি কাটি 105, আর এটা হবে 7। 7 দিয়ে যদি কাটি হবে 15, এখানে একটা শূন্য কাটবে। 5 দিয়ে আবার যদি কাটি হবে 3, আর এটা হবে 2। তাহলে h সমান হচ্ছে 3/2, এটাকে লিখা যাবে 1.5 সেমি। তাহলে উত্তর হলো একটি দেশলাই বাক্সের আয়তন ঘন সেমি এবং দেশলাই বাক্সের উচ্চতা 1.5 সেমি, এটা উত্তর। ঠিক আছে, নেক্সট 17 অঙ্কটি দেখো। 2.1 মিটার দীর্ঘ 1.5 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার চৌবাচ্চার অর্ধেক জল পূর্ণ আছে। ওই চৌবাচ্চায় আরো 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে হিসাব করে লিখি। এটা করা যাবে খুব সোজাভাবে। আমি আরো সোজাভাবে যাতে বুঝতে পারো তার জন্য একটা ছবি আঁকার চেষ্টা করছি। তাহলে মনে করো এটি একটি চৌবাচ্চা, আয়তক্ষেত্রাকার চৌবাচ্চা, যার দৈর্ঘ্য এটা, প্রস্থ এটা, এবং কিছুটা জল পূর্ণ রয়েছে, কিছুটা জলপূর্ণ রয়েছে। মনে করো এতটা জল পূর্ণ রয়েছে, এতটা জল পূর্ণ রয়েছে। এরপর এরপর 630 লিটার এখানে জল ঢালা হলো, এখানে 630 লিটার আরো জল ঢালা হলো, 630 লিটার জল ঢালা হলো। তখন জল ঢালার পর তাহলে উচ্চতা কতটা বৃদ্ধি পাবে সেটা বের করতে বলেছে। তাহলে আমি মনে করছি যে জলস্তরটা এতটা বৃদ্ধি পাবে, ধরে নিচ্ছি যে এই উচ্চতা বৃদ্ধি পাবে। ওকে, মনে করছি যে জলের স্তরটা এখানে চলে আসবে, এতটা হবে। ঠিক আছে, মনে করছি যে জলের উচ্চতা এই অবধি আসবে। এবং দেওয়া রয়েছে
আমরা জানি 1 লিটার সমান 1 ঘন ডেসিমিটার, তাহলে 630 লিটার সমান 630 ঘন ডেসিমিটার আমরা বলতে পারি। ওকে, যেহেতু 1 লিটার সমান 1 ঘন ডেসিমিটার। দেখো নেক্সট স্লাইডে যাই। এত দূর হলো। এরপর দেখো, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা যদি আমরা করি, তাহলে এই যে পরে যে জল ঢালা হয়েছে তার আয়তনটা পাবো, এবং তার আয়তন প্রশ্নে অবশ্যই বলা ছিল 630 লিটার। প্রশ্নানুযায়ী তাহলে দৈর্ঘ্য হচ্ছে 21, প্রস্থ হচ্ছে 15, উচ্চতা হচ্ছে h, সমান হবে 630 ঘন ডেসিমিটার। এখান থেকে আমরা h এর মানটা হিসেব করে বের করব। তাহলে চলো তাড়াতাড়ি একটু করে নিচ্ছি। দেখো 7 3 হবে 7, এটা 90 হবে। 15 এটা 6 হবে, 3 দিয়ে এটা 2 হবে। তাহলে এই সমান হচ্ছে 2 ডেসিমিটার। এই সমান হলো 2 ডেসিমিটার। তাহলে উত্তর হবে আয়ত ঘনাকার চৌবাচ্চার জলের গভীরতা 2 ডেসিমিটার বৃদ্ধি পাবে। ব্যাস, এটা হলো উত্তর। পরের অঙ্কে দেখো 18 অঙ্ক। গ্রামের আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 20 মিটার এবং 15 মিটার। একটি আয়তক্ষেত্রাকার মাঠ রয়েছে, দৈর্ঘ্য প্রস্থ দেওয়া রয়েছে 20 মিটার এবং 15 মিটার। মনে করো এটি একটি আয়তক্ষেত্রাকার মাঠ, দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার, প্রস্থ হচ্ছে 15 মিটার। দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ 15 মিটার। মাঠের ভিতরে 4টি কোণে পিলার বসানোর জন্য, তাহলে 4টি কোণে পিলার বসানো হবে। পিলার বসানোর জন্য 4টি গর্ত করা হবে, এবং সেই গর্তগুলো হবে ঘনকাকৃতি, যার ঘনকাকৃতি যে গর্তগুলো হবে তাদের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার। ওকে, সেখান থেকে মাটিটা তুলে এই যে মাঠের বাকি অংশ রয়েছে সেই অংশে মাটিটা দেওয়া হবে, বাকি অংশে মাটিটা দেওয়া হবে। এর ফলে কি হবে, মাটির উচ্চতা কিছুটা বৃদ্ধি পাবে। আমাদেরকে নির্ণয় করতে হবে মাঠের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে। মাঠের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে আমাদেরকে সেটা নির্ণয় করতে হবে। দেখো তাহলে খুবই সোজা। তাহলে ধরি আমরা ছবিটা রাফের মতো আমরা সাইডে রেখে নিচ্ছি। এখানে আমরা ধরে নিচ্ছি যে মাঠের তলের উচ্চতা h মিটার বৃদ্ধি পাবে, h মিটার বৃদ্ধি পাবে। আর এখানে আমাদের দেওয়া রয়েছে, দেখো প্রদত্ত দেওয়া রয়েছে আয়তক্ষেত্রাকার মাঠটির দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ 15 মিটার।
তাহলে মাঠটির ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান 300 বর্গমিটার। এরপর দেখো 4টি পিলার বসানোর জন্য ব্যবহৃত জমির ক্ষেত্রফল হবে 4টি পিলার বসানোর জন্য ব্যবহৃত জমির ক্ষেত্রফল হবে, তাহলে 4টি পিলার 4 ইন্টু একটি পিলারের জন্য ব্যবহৃত জমি হচ্ছে এর কি প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4, তাহলে বাহুর স্কোয়ার, এটা একটি বর্গাকার, তো তাহলে বাহুর স্কোয়ার অর্থাৎ 4 স্কোয়ার এটা হবে সমান হচ্ছে 4 ইন্টু 16 সমান 64 বর্গ মিটার। তাহলে পিলারগুলো বাদে 4টি পিলার যদি বাদ দেওয়া হয় তাহলে মাঠটির কত ক্ষেত্রফল হবে সেটা বের করছি। এটা লিখছি অবশিষ্ট জমির ক্ষেত্রফল। অবশিষ্ট জমির ক্ষেত্রফল হবে 300 মাইনাস 64 সমান 236 বর্গ মিটার। এরপর দেখো দেখছি আমরা 4টি পিলার বসানোর জন্য আমরা কতটা মাটি ওখান থেকে তোলা তোলা হবে সেটা নির্ণয় করছি। 4টি পিলার বসানোর জন্য অপসারিত মাটির আয়তন 4টি পিলার বসানোর জন্য অপসারিত মাটির আয়তন হবে 4টি পিলারের জন্য 4 ইন্টু একটি পিলারের জন্য মাটি অপসারিত হবে, এটি ঘনক আকৃতির গর্ত হবে, তাই এর আয়তন কি হয়, ঘনকের আয়তন বাহুর কিউব হয়, তাহলে প্রতিটি বাহু যদি 4 হয় তাহলে হবে 4 এর কিউব, এবং যেহেতু 4টি পিলার তাহলে 4 দিয়ে গুণ হবে, সমান 4 ইন্টু 64 সমান 256 ঘনমিটার। তাহলে মোট মাটি তোলা হচ্ছে 256 ঘনমিটার। তাহলে এখন আমরা প্রশ্নানুসারে বলতে পারি, প্রশ্নানুসারে যে জমিতে মাটিটা ফেলা হচ্ছে তার ক্ষেত্রফল কি পেয়েছি, যে জমিতে মাটিটা ফেলা হবে তার ক্ষেত্রফল পেয়েছি আমরা 236 বর্গ মিটার। যে জমিতে মাটিটা ফেলা হবে তার ক্ষেত্রফল 236 বর্গ মিটার। তাহলে প্রশ্নানুসারে এখানে লিখতে পারি 236 বর্গ মিটার ইন্টু উচ্চতা, উচ্চতা আমরা ধরে নিয়েছি এইচ, তাহলে এটা কি হবে, এই মাটির মাটিতে মাটি দেওয়ার পর সেই যে স্তরটি হবে সেই স্তরটির আয়তন 236 ইন্টু এইচ, এবং সেটি কার সাথে সমান হবে, যতটা মাটি তোলা হয়েছে 4টি গর্ত থেকে বা অপসারণ করা হয়েছে। তাহলে 236 ইন্টু এইচ সমান 256, এখান থেকে আমরা এইচ এর মানটা বের করব। এটা কাটাকুটিটা করছি। দেখো 4 দিয়ে কাটবে 59, এটা 4 দিয়ে কাটবে 64, তাহলে ভাগটা হবে
1/5 তাহলে উত্তর হবে মাঠের তলের উচ্চতা এত মিটার বৃদ্ধি পাবে। ওকে, ঠিক আছে, আজ এই পর্যন্তই।